সারা জাতি এখন উন্মুক্ত হয়ে আছে যে নতুন সরকার আসছে, আবার চলচ্চিত্র শিল্পকে কিভাবে তারা মূল্যায়ন করবে। আমাদের নেতা, দলের চেয়ারম্যান, বর্তমান যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই চলচ্চিত্র তথা সমস্ত আমাদের সংস্কৃতি অঙ্গনকে পুনরুদ্ধার করবেন, ভাঙ্গা অবস্থা থেকে রিপেয়ার করবেন। সে উদ্দেশ্যে তিনি আগামী এই যে আজকে যে বৈশাখ, আজকে আমাদের বাংলা নববর্ষ, আজকে থেকে তিনি শুরু করছেন কাজ। সে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আমরা দিবসটাকে তাৎপর্যের সাথে পালন করছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের হারানো যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র, এটাকে আমরা ফিরিয়ে আনবো এবং আমরা যুগ উপযোগী করে বর্তমান যে 2024 সালের যে ছাত্র জনতা আন্দোলন করে যে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, ফিরিয়ে এনেছে, তাকে মূল্যায়ন করার জন্য আমরা নতুন উদ্যোগ নিয়ে আমরা যুগোপযোগী সিনেমা তৈরি করব, যেটা নতুন প্রজন্ম দেখবে, আমাদের মা বাবারা দেখবে, আমাদের বৃদ্ধ আবাল বনিতা সবাই দেখবে। সরকার মূল্যায়ন করবে, সরকার অনুদান দেবে এবং এই এফডিসিকে আবার আমরা পুনরুজ্জীবিত করব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই খুশি হবেন। অচিরেই কিন্তু অনেকগুলো প্ল্যান আসবে চলচ্চিত্রকে নিয়ে, অনেকগুলো প্রেক্ষাগৃহ হবে, অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ হবে সরকারের অনুদানের মাধ্যমে। ভালো সিনেমা আসবে, ভালো চলচ্চিত্র হবে এবং ভালো প্রেক্ষাগৃহ আসবে। আপনারা দৃঢ় বিশ্বাস রাখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, তাদের ফ্যামিলিতে রক্তে আছে সংস্কৃতি। ওনার দাদি ছিলেন একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, তো তাদের রক্তেই আছে সংস্কৃতি। সেজন্য তারা এই সংস্কৃতি অঙ্গনকে মূল্যায়ন করেন। তিনি আমাকে কথা দিয়েছেন যে এই ভাঙা, এই যে অনেকটা মিথ অবস্থায় আছে চলচ্চিত্র, এটাকে তিনি পুনরুজ্জীবিত করবেন। তিনি সময় দেবেন, তিনি অর্থ যোগান দেবেন। তিনি বলছেন নতুন নতুন শিল্পী, নতুন নতুন স্ক্রিপ্ট রাইটার, নতুন নতুন প্রযোজক আপনারা নিয়ে আসেন, আমি যতটুকু পারি প্যাট্রোনাইজ করব, আমার পক্ষে, সরকারের পক্ষে যতটুকু পারবো আমরা করবো এবং আমরা আশাবাদী আমরা আমাদের হারানো গৌরব ফিরে পাবো।